দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই শো উইথ সৈকত সালাউদ্দিন। ৮০ দশকে প্রয়াত আব্দুল্লাহ আল মামুন নির্মাণ করেছিলেন ত্রিভুজ প্রেমের সিনেমা সখী তুমি কার। আবার ৯০ দশকে এফআই মানিকের একটি সিনেমা আছে দুই বধূ এক স্বামী। আজকে আমরা এই পর্বের নাম দিয়েছি সাকিব তুমি কার। সাকিবকে নিয়ে নানা ধরনের টানাটানি আছে। যখন একজন মানুষ সফল হয়ে যান তখন অনেক মানুষ কিন্তু এসে দাঁড়ান তার পাশে। কোনো মানুষ তার সাফল্যের এই যে চূড়ায় পৌঁছতে তার যে স্ট্রাগল লাইফ, সেখান থেকে তার যে তুঙ্গে ওঠা সারাটা সময় তার পাশে থাকেন। কিছু মানুষ যখন একটা মানুষের ক্যারিয়ার ঊর্ধ্বমুখী হয় তখন তার সাথে যোগ দেন। আবার কিছু মানুষ যোগ দেন যখন একজন মানুষ সাফল্যের তুঙ্গে থাকেন। তো কাজেই আমরা যদি সাকিবকে নিয়ে একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি, তার জীবনটা বোঝার চেষ্টা করি, তাহলেই হয়তো আলাদা হয়ে যাবে যে আসলে সাকিব মূলত কার বা সাকিবের জন্য আসলে মূলত কারা। সম্প্রতি একটি বিতর্ক কিন্তু সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল এবং অনেকে বোধহয় ইদানিং একটু বিরক্ত হন। সে বিষয়টি হচ্ছে যে সাকিবকে নিয়ে তার দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলির যে একটা সোশ্যাল মিডিয়া ওয়ার, যেটা আসলে সবসময় চলে আসছে। আমরা জানি যে প্রথম তার যে স্ত্রী অপবিশ্বাস, তার সাবেক স্ত্রী, তিনি আসলে ক্যামেরায় অ্যাপিয়ার করেন তার সন্তান নিয়ে। এটি আসলে শাকিব খানকে একটা বড় ধাক্কা দেয়। এর পরে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, সেটা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী বুবলি, এবং তিনিও তার সন্তানকে নিয়ে মিডিয়াতে অ্যাপিয়ার করেন। আমি বলবো যে তার পেশাগত জীবনটা যত উৎকর্ষের দিকে যাচ্ছে, কিন্তু তার এই যে প্যারালালি আর কি, এখানে একটা লাইন কিন্তু তিনি আসলে অ্যাভয়েড করতে পারছেন না, যে তিনি না চাইলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু অপবিশ্বাস এবং বুবলির একটা টাগ অফ ওয়ার চলছে। কম বেশি আমি বলবো যে এটি আসলে ঠিক ভাগাভাগি করা যাচ্ছে না। সেটির পাশাপাশি আরেকটি বিতর্ক কিন্তু দানা বেঁধে উঠছে। সম্প্রতি একজন পরিচালক, যিনি যাকে বলা হয় যে এফডিসিতে যিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন, সেই পরিচালক রকিব, তিনি একটি কথা বলেছেন। কথাটি হলো যে সাকিব খান কিন্তু হুট করে এখন এত সিনেমা করছেন না। সাকিব খান মূলত এফডিসির হাতে গড়া শিল্পী, যাকে নিয়ে এখনকার পরিচালকরা নানা ধরনের কাজ করছেন। কাজে একটা বিতর্ক উঠে গেছে যে সাকিব খান আসলে কার। সাকিব খানকে নিয়ে দু ধরনের আলোচনা আছে, যে সোশ্যাল মিডিয়ায় যে একটা অডিয়েন্স আছে, তাদের আগে যে অডিয়েন্সটা ছিল তারা ছিলেন মেইনলি সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স, এবং তারা একটি তারকার জন্ম দিতেন একরকম, যে যদি সিঙ্গেল স্ক্রিনে অনেক হল ছিল তখন সিঙ্গেল স্ক্রিনে যার সিনেমা চলতো তাকে কিন্তু প্রযোজক প্রদর্শকরা তারকা মানতেন, তাকে নিয়ে সিনেমা নির্মাণ করতেন এবং তার পারিশ্রমিক বাড়ত। এভাবেই কিন্তু একজন সাকিব খানের উত্থান হয়েছে। এবং সাকিব খানের উত্থানে তো অবশ্যই এফডিসির যারা প্রযোজক, পরিচালক, সহশিল্পী, তাদের অনেক অবদান আছে। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যে সাকিব খানের যে প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা, সেটা কিন্তু কোনো বড় সাকসেস ছিল না, কিন্তু সেটি কিন্তু সাকিব খানকে থমকে দেয় নাই। কারণটা হচ্ছে যে তখন এফডিসির যারা প্রযোজক ছিলেন, পরিচালক ছিলেন, তার যারা সহশিল্পী ছিলেন, তারা মনে করেছিলেন যে এই ছেলেটির মধ্যে একটা সম্ভাবনা আছে।